ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? কি হয়েছিল 10 বছর আগে এটার কিন্তু পার্ট 12 নিয়ে চলে আইছি আমরা। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি এতটাই মধ্যবিত্ত ঘরের সন্তান যে আমার কাছে মাইক্রোফোন কেনার পর্যন্ত টাকা নাই। খুব কষ্ট করে একটা টাকা জমায় মাইক্রোফোন কিনছিলাম, সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে এবং এই পৃথিবীতে আমার সবাই বেঁচে আছে, কিন্তু থাকতেও তারা আমার কাছে মৃত্যু। আমার কাছে কোনো মাইক্রোফোন এখন বর্তমানে নাই, আর না থাকে আমি ভয়েস দিতেছি মোবাইলে, আর ভয়েসটা কেমন হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাই লাস্ট ভিডিও, এরপরে আর কোনো ভিডিও আসবে না। তো চলো শুরু করা যাক। এরপরে ওরু সবার সামনে হাসানের শার্টের কলার ধরে ছাদ থেকে হাসানকে নামিয়ে আনে। ওদের পিছে পিছে হাসান আর ওরু বন্ধু বান্ধবীরাও নেমে আসে। ওরু আর হাসান যখন রুমে ঢুকতে যাবে তখন সবাই বলে উঠে, হাসান তোমার কপালে আজকে কি লেখা আছে আল্লাহ ভালো জানে। যাই হোক, বিড়ালটা কিন্তু ভালো কইরাই মারো। তখন ওরু বলে, এই তোমরা কি যাবা? এখন এতক্ষণ ধরে আড্ডা দিলা, তাও মন ভরে নাই, যাও আস্তে আস্তে যাইতেছি। এটা বলে সবাই চলে যায়। ওরু দরজা বন্ধ করে দেয়, হাসানকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। তখন হাসান ওরুকে বলে, কি হয়েছে, তো রেগে আছো কেন? ওরু বলে, কয়টা বাজে দেখো তো। তখন হাসান বলে, সরি আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। ওরু কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হাসানও লাইটটা অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ওরুকে যখনই হাসান টাচ করতে যাবে, ওরু বলে ওঠে, আমাকে টাচ করবি না। নতুন বউ ঘরে রেখে বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলি না, যা বন্ধুদের সাথে আড্ডাই দেগা। হাসান তখন বলে ওঠে, আচ্ছা সরি, আমি আর এমনটা কোনোদিন করবো না, আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দাও। তুমি যা এখন শাস্তি দেবা তাই মাথা পেতে নেবো। আমি যা শাস্তি দিব তাই মাথা পেতে নিবে তো? হ্যাঁ মাথা পেতে নিবো। তাহলে তুমি এখন 100 বার কান ধরে উঠবস করবে আমার সামনে। তখন হাসান বলল, প্লিজ এটা না করলে হয় না। ওরুও বলে উঠলো, প্লিজ আজকে বাসন না করলে হয় না। এটা বলার সাথে সাথে হাসান কান ধরে উঠবস করতে শুরু করে দেয়। বলে, এই দেখো আমি কান ধরে উঠবস করা তো শুরু কখনই করে দিয়েছি। ওরুর মুখের দিকে তাকিয়ে হাসান অবুলার মতো কান ধরে উঠবস করতেছে। এটা দেখার পরে ওরু হাসানের কাছে গিয়ে বলল, আর করতে হবে না, চলো শুইতে হবে। তখনই হাসান বলল, এত কষ্ট করে কান ধরে উঠবস করলাম আর শুবা, চলো না একটু বাসর করি। তখন বলল, ওরু বলল, আচ্ছা ঠিক আছে চলো। এটা বলার সাথে সাথে হাসান ওরুকে খাটের উপরে ফেলে দেয়, তারপরে লাইটটা অফ করে দেয়। ওরু ঠোঁটে হাসান লিপ কিস করে দেয়। এরপরে ওরু রেসপন্স দিতে লেগে যায়। কিছুক্ষণ পরে হাসান ওরুকে ভালোবাসা দিতে থাকে। বাসর ঘরে কি কি হয় এটা আপনারা সবাই জানেন, এটা আর আমি বলতেছি না। আদর করতে করতে রাত 1টা বেজে যায়, তখন দুজনেই ঘুমিয়ে যায়। ভোরের আজান দেয়, তখন হাসানের ঘুম ভেঙে যায়। তখন দেখে পাশে ওরু নাই। হাসান দেখে নিজের গায়ে জামা কাপড়ও নাই। তখন উঠে জামা কাপড় পরে নাই। তখন ভাবে যে ও রাতে তো আমাদের বাসর হয়েছে। ওরু যখনই ওয়াশরুম থেকে গোসল করে বের হয়, তখন হাসান ওরুকে দেখতে পেয়ে হা করে তাকিয়ে থাকে। ভেজা চুল আর মুখটা পুরো চাঁদের মতো লাগতেছে। হাসানে প্রথম ওরুকে এই রূপে দেখতেছে। তখন ওরু হাসানের কাছে এসে বলে, এই যে স্যার কি দেখতেছেন, নিজের বউকে কি কোনোদিন দেখেন নাই? হাসানকে যে ওরু কিছু বলতেছে হাসানের কোনো খেয়ালই নাই। ওরু তখন হাসানকে জোরে করে বলে, এই যে স্যার শুনতে পাচ্ছেন? তখন হাসান জ্ঞানে ফিরে। তখন হাসান বলে, হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো। তখন ওরু বলে উঠলো, কি দেখতেছিলেন? পরি দেখতেছিলাম। কেন এর আগে দেখেন নাই? না দেখছি, কিন্তু এমন ভাবে কোনোদিন দেখি নাই, পুরা পরি লাগতেছে আজকে তোমাকে, তাই নাকি? তখন ওরু বললো, হয়েছে হয়েছে, এখন থেকে রোজই দেখবেন, এখন গিয়ে গোসল করে আসেন, নামাজ পড়তে হবে দুজন একসাথে। তখন হাসান বলে উঠলো, আচ্ছা ঠিক আছে যাইতেছি। ওরু বললো, আচ্ছা ঠিক আছে। ওরু আয়নার সামনে গিয়ে চুল হাসড়াইতেছে। হাসান পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে কোমরে হাত দিয়ে, এই কি করলে এটা? আমি এইমাত্র গোসল করে বের হলাম আর তুমি আমাকে এসে ধরলে, রাতে কি সব করছো মনে নাই? তখন হাসান বলে ওঠে, আমার বউ, আমি যা ইচ্ছা তাই করবো, তোমার কোনো সমস্যা? ওরু বলে, না আপনারই তো জিনিস, আমার কিসের আবার সমস্যা? তারপরে হাসান বলে ওঠে, এখন দুজনে একসাথে গিয়ে গোসল করবো, তারপরে নামাজ পড়তে বসবো। ওরু বলে ওঠে, পাগল নাকি, আমি আপনার সাথে গোসল করবো? যাও তুমি এখন যাও, আমি পরে তোমার পরে করবো। হাসান তখন বলে ওঠে, না না না, তা বললে তো হবে না, চলো এখন দুজন একসাথে গোসল করবো। তখন ওরুকে নিয়ে কোলে করে গোসল করতে চলে যায়। ওরু হাজারো চেষ্টা করে হাসানের কোল থেকে নামার, কিন্তু পারে নাই। দুজনে তখন গিয়ে গোসল করতে লেগে যায়। গোসল করার পরে দুজনে রেডি হয়ে অজু করে এসে নামাজ পড়তে বসে যায়। নামাজ শেষ করে ওরু তখন বলে, চলো একটু বাইরে থেকে হেঁটে আসি। তখন হাসানও বলল, আচ্ছা চলো, বাইরে থেকে হেঁটে আসলে একটু ভালো লাগবে। দুজনে বাইরে যায় হাঁটতে। দুজনে হাত ধরে রাস্তায় হাঁটতে থাকে। কিছু দূর যেতেই দেখে একটা পার্ক। পার্কের ভিতরে ওরু ও হাসান ঢুকে পড়ে। ওরু আর হাসান একটা বেঞ্চ দেখতে পায়, ওইখানে বসে পড়ে। হাসান ওরুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ওরু হাসানের চুলগুলা টেনে দিতে থাকে। কিছুক্ষণ পরে বেলা হয়ে যায়, দুজনে বাসায় ফিরে আসে। হাসান ওরুর বন্ধু বান্ধবীরা সব হাসানদের বাসায় ছিল, কারণ আজকে হাসানের বাসায় বড় অনুষ্ঠান। আজকে হাসান আর ওরুকে নিতে আসবে শ্বশুর বাড়ি থেকে, মানে ওরুর বাড়ি থেকে নিতে আসবে। এরপরে বন্ধু বান্ধবীরা মিলে সবাই মিলে একসাথে খাবার খেতে বসে যায়। খাবার শেষ করে ওরু, হাসান, হাসানের বন্ধু বান্ধবীরা সবাই চলে যায় ছাদে আড্ডা দেওয়ার জন্য। তখন হাসান আর ওরু বন্ধু বান্ধবীরা বলে উঠে, কিরে হাসান আর ওরু কেমন হলো বিড়াল মারা রাতে? তখন ওরু আর হাসান দুজনেই লজ্জা পেয়ে যায়। তখন সবাই বলে উঠে, ওরে কি লজ্জা লজ্জা, আরে বলো মামা বলো, সমস্যা নাই। হ্যাঁ রাতে ভালোই বিড়াল মারছি, এখন তোমরা চুপ করো। তখনই ওর ভিতর থেকে হাসানের একটা বন্ধু সিয়াম বলে উঠলো, আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন একটা গেম খেলা যায়। এই যে তোমরা এই গ্লাসের ভিতরে কাগজগুলা দেখতে পাচ্ছ, এই
কাগজের ভিতরে একটা একটা করে সবাই কাগজ তুলবে, যার ভাগ্যে যেটা থাকবে সে সেইটা করে দেখাবে। যদি গান লেখা থাকে সে গান বলে শোনাবে, যদি নাচ লেখা থাকে সে নিচে দেখাবে। তখন সবাই বলে ওঠে আচ্ছা ঠিক আছে, গেমটা অনেক ভালো হবে, চলো শুরু করা যায়। তখন শ্যাম বলে ওঠে আচ্ছা ঠিক আছে গাইজ, এর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই আপনাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। জানি না পার্ট কবে দিতে পারবো, যতদিন না মাইক্রোফোন কিনতে পারবো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।